প্রথমে জানতে চাইবে যে রিজিক এই শব্দটি কি আসলে একটি শব্দ নাকি এটি অনেক বেশি বিস্তৃত? রিজিক একটি অনেক বিস্তৃত একটি বিষয় এবং এটির ব্যাপকতা আমাদের মুসলিমদের জীবনে অনেক অনেক বেশি। কীরকম? আমরা সাধারণতই রিস্ক বলতে বুঝি হলো ধন সম্পদ, টাকা পয়সা এগুলো যাতে বেশি বেশি করে পাই। সাধারণত এটাই আমাদের মনের মধ্যে আসে, আমার ধন সম্পদ বাড়ুক, আমার টাকা পয়সা বেড়ে যাক, খাবার বেড়ে যাক। জি। তো বিষয় হচ্ছে যে এটি এক ধরনের অবশ্যই রিজিক। তাছাড়াও হচ্ছে আমার যে পরিবার সেটি আমার রিজিক, আমার যিনি সঙ্গী তিনি রিজিক, আমার সন্তান সন্ততি তারা রিজিক, আমার পড়াশোনা, আমার জীবনে চলার পথ, আমি কিভাবে চলছি, কি ব্যবহার করছি, কোথায় যাচ্ছি, কি দেখছি, কি শুনছি, সব কিছুই রিজিকের ভেতরে চলে আসে। তার মানে যখন আমি বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইবো যে আমার রিজিক বৃদ্ধি করে দেন, তার মানে আমার জ্ঞানের রিজিক বৃদ্ধি করে দেন, আমার সহনশীলতার রিজিক বৃদ্ধি করে দেন, আমি যাতে কারোর হক নষ্ট না করি সেই রিজিক বৃদ্ধি করে দেন। সো রিজিক ইজ আ ভাস্ট কনসেপ্ট, যার মধ্যে এই আমি যেগুলো বললাম সব কিছু চলে আসে। তাহলে এখন থেকে রিজিক মানে হচ্ছে আমার সাথে জড়িত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমার রিজিক, এবং সেগুলোর প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাকে আমার জন্য যেটি সবচেয়ে ভালো সেটি দান করেন। রিজিক বৃদ্ধি করার ক্ষেত্রে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা সবসময় চাই আমার এটা লাগছে, ওটা লাগছে, ভাল লাগছে না, মানে কোনো কিছু আমার মনে হচ্ছে আমি কম পাচ্ছি, আরও হলে ভালো হয়। আমরা সাধারণত সাধারণ মানুষ এরকমই বলেন। এতে কি দোষের কিছু আছে? দোষের কিছু নেই, কিন্তু এটিকে একটু রিফাইন করা যায় এভাবে যে আমার জন্য যা কিছু মঙ্গলময় আপনি নির্ধারণ করে রেখেছেন, কারণ দোয়াই আছে যে আপনি যা নির্ধারণ করেছেন তা আপনি আমাকে দান করুন ইন অ্যাবান্ডেন্স, অপরিমিতভাবে আপনি আমাকে দান করুন যা আমার জন্যে ভালো। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। একদম, মানে ওনার উপরে যদি আমার রিজিকটাই ছেড়ে দিই, আমি আবার ডিফাইন না করি যে আমার এটা 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 প্রয়োজন। হ্যাঁ, আমি দুঃখে আছি, আপনি আমার দুঃখ দূর করে দিন, আমার কষ্ট হচ্ছে, আপনি আমার কষ্ট দূর করে দিন, আমি দোয়া করতেই থাকবো। রিজিক বৃদ্ধিটা আসলে এটি একটি খুবই কী বলবো, একটি ইথেরিয়াল ব্যাপার। কারণ আমি রিজিক ওই যে আমরা এটা ওটা চাই, কিন্তু ওই জিনিসটা আমার জন্য যদি ভালো কিছু বয়ে না নেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা প্রিভেন্ট করে দেওয়াটাই তো আমার জন্যে বেস্ট, তাই না? আমার জন্য আমি চাই ওটা আমার জন্য ভালো নয়, তো উনি যদি বন্ধ করে দেন বা আমাকে না দেন তৎক্ষণাৎ, তাহলে বুঝতে হবে এটাও আমার একটা ভালো রিজিক, এটা রিজিকে ছিল, কাজেই আমি এটা এখন পাচ্ছি না। হালাল রিজিকের গুরুত্ব অনেক বেশি, সেটি আমরা জানি, সে ব্যাপারে আরেকটু জানবো। হালাল রিজিক ছাড়া তো কোনো উপায়ই নাই, কারণ একজন মুসলিম যদি হারামের দিকে যান তাহলে তো তার আপাত দৃষ্টিতে এই জীবনে তিনি যদি অনেক উন্নতি করেও থাকেন, পরবর্তী জীবনে তো এটি তার জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়াবে। কাজে হালাল ছাড়া কোনো উপায় নেই। হালাল হারাম ভেরি ওয়েল ডিফাইন্ড। এখানে আসলে হয়তো আমরা খুব ক্ষুদ্র সৃষ্টি, খুব ক্ষুদ্র মানুষ হিসেবে অনেক সময় আমাদের ইমানের জোর কমে যাওয়ার ফলে আমরা ঠিক এই মনে করি যে না, এই অংশটুকু রিস্কি। বাট দ্য পয়েন্ট ইজ, আপনি যখন হালাল চাইবেন তখন হালালের সাথে জড়িত থাকবে হচ্ছে আপনার ইমান, আপনার আমল। আমরা পরবর্তীতে পুরস্কার যা পাবো এর পরিবর্তে যে আমি ওই যে বললাম, যেহেতু উপার্জন, হয়তো আমার উপার্জন বাড়ছে না, ঠিক আছে, আচ্ছা, ওটুকুই আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। ওটাতে সন্তুষ্টি থাকলে দেখা যাবে এই উপার্জন দিয়ে আমি আসলে অনেক কিছু করে ফেলতে পারছি। আর হারাম যদি আমি উপার্জন করি, অনেক 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 উপার্জন হয়েছে, কিন্তু হঠাৎ করে নিমেষেই দেখা যাবে এই উপার্জন আমার কোনো কাজেই লাগলো না। আর হালাল উপার্জনের ক্ষেত্রে যেটি যেহেতু আল্লাহ তাআলার বিধান এবং তিনি প্রমিস যেটি করেন তিনি সেটি রাখেন, সেই ক্ষেত্রে হালাল রিজিকে বারাকা হবে, আল্লাহ তাআলার রহমতের ছায়া আমাদের উপরে থাকবে এবং আমরা শান্ত থাকব। তিনি আপাত দৃষ্টিতে কিছু কষ্টের ভেতর দিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেনই, উনি তো বলেই দিয়েছেন যে আমি পরীক্ষা ছাড়া কি তোমাকে জান্নাত দিব, তা উনি তো পরীক্ষা করবেন।
তা যিনি এটাকে আবার পরীক্ষা হিসেবে নেবেন, তারপরেও আল্লাহ তাআলার রজ্জু শক্তভাবে ধরে থাকবেন, ইসলামের চলন বলন যা ইসলাম করতে বলে সেটাকে শক্তভাবে মেনে চলার চেষ্টা করে যাবেন, আল্লাহ তাআলা অপরিমিতভাবে তাকে দান করে দিবেন। হারাম উপার্জন দিয়ে দোয়া কবুল হবে না, অন্যান্য কোনো ইবাদত কবুল হবে না। হারাম উপার্জন দিয়ে যতই আমরা মানে বলি যে ধর্মের কাজ করছি, দান করছি, আমি যাকাত দিচ্ছি, আমি মসজিদ তৈরি করে দিচ্ছি, যেটাই করি না কেন, আমি উমরায় চলে যাচ্ছি, আমি হজে চলে যাচ্ছি, ভেবে দেখার বিষয় আছে আদৌ এই উপার্জনের ফলে এই বাকি কাজগুলো আমার গ্র্যান্টেড হচ্ছে কি হচ্ছে না, এটি খুব স্পষ্ট।